শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত আমজাদ। মা জানেন আমজাদ ডাকাতি করে, আমজাদও জানে মা তার ডাকাতির কথা জানেন, কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি। মায়ের কাছে যখন তখন সে নিঃসংকোচে গিয়ে হাজির হয়। কেউ সন্ত্রস্ত, কেউ বা বিরক্ত, শুধু দুজন নির্বিকার, মা আর আমজাদ। একবার জেল থেকে ছাড়া পেয়েই আমজাদ বাড়ি ফিরে দেখল গাছে খুব ভালো লাউ হয়েছে। অমনি এক ঝুড়ি লাউ নিয়ে সে জয়রামবাটিতে মায়ের কাছে এসে হাজির হলো। মা বললেন, অনেকদিন ভাবছিলুম তুমি আসোনি কেন, কোথায় ছিলে? আমজাদ বিনা দ্বিধায় বলল, গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই সে আসতে পারেনি। মা সেসবে কান না দিয়ে সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তারপর তার সঙ্গে সস্নেহে কথাবার্তা বলতে লাগলেন। চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও আমজাদ মা আছেন বলে জয়রামবাটিতে সে কখনো ডাকাতি করত না। মাঝে মাঝে মায়ের বাড়ির টুকিটাকি কাজও সে করে দিত। মায়ের বাড়িতে একবার সে দেয়াল তৈরির কাজ করছিল। দুপুরে মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন। পরিবেশন করছিলেন নলিনী দিদি। আমজাদ জাতে মুসলমান, আর নলিনী দিদি স্বভাবে শুচিবায়ুগ্রস্তা, তাই উঠোনে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিলেন। মা তা দেখে বলে উঠলেন, অমন করে খেতে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁঠো পাতা নিজেই তুলে নিয়ে গেল, কিন্তু উচ্ছিষ্ট স্থানটা মা নিজে হাতে পরিষ্কার করলেন। নলিনী দিদি বলে উঠলেন, ও পিসিমা, তোমার জাত গেল। মা উত্তর দিলেন, শরৎ স্বামী শারদানন্দজি যেমন আমার ছেলে, এই আমজাদও আমার তেমনই ছেলে। মা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত। অনেকেই এসে তাকে দেখে যাচ্ছেন। একদিন সকাল ৯টা-১০টার সময় সেবক সন্ন্যাসী দেখলেন একটি শীর্ণকায় ছিন্ন বসন কৃষ্ণকায় লোক লাঠি ভর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। যেমন নিঃসংকোচে সে বাড়ির মধ্যে ঢুকলো, তাতে বোঝা যায় মায়ের কাছে তার যাতায়াত আছে। ব্রহ্মচারী কৌতূহলী হয়ে পেছনে পেছনে গেলেন। মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন। সেই ঘরের দরজার সামনে বারান্দার একটু অংশ চাটাই দিয়ে ঘেরা, তাই উঠোন থেকে মাকে দেখা যায় না। ব্রহ্মচারী ভেতরে গিয়ে দেখল যে লোকটি ডিঙি মেরে চাটাইয়ের উপর দিয়ে মাকে খুঁজছে। হঠাৎ মায়ের চোখ ওই দিকে পড়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে বললেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভিতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। মায়ের ছেলের সুখ দুঃখের কথা হচ্ছে দেখে সেবক ব্রহ্মচারী নিজের কাজে চলে গেলেন। দুপুরে আমজাদ সেখানেই খেলো, হয়তো একটু জিরিয়েও নিল। বিকেলে যখন সে বাড়ি ফিরছে, ব্রহ্মচারী দেখলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা আর নেই। পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলেছে, মুখে তৃপ্তির হাসি। আরও দেখলেন তার পুটুলিতে নানা জিনিস,
ও হাতে এক শিশি কবিরাজি তেল। সব মা তাকে দিয়েছেন। মা ব্রহ্মচারীকে পরে বললেন, গরম ওষুধ খেয়ে আমজাদের মাথাটা গরম হয়েছে, ওর রাত্রে ঘুম হয় না। অনেক দিন ধরে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। মায়ের দেহত্যাগের পর ডাকাতি করতে গিয়ে আমজাদ তলোয়ারের চোট পায়, তাই পরে ঘা হয়ে যায় এবং তারপরেই তার মৃত্যু হয়। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।